বিশ্বের অনেক জায়গায় এই সিস্টেমে পানি উঠিয়ে ওনারা কৃষিকাজ করে এবং এই যে ট্যাঙ্কে মাছ চাষ করে। কতটুক নিচ থেকে পানি উঠতেছে এবং কতটুক নিচে পানি পড়তেছে, এই যে লেভেলটা যদি না বুঝেন তাহলে এই ডাম দিয়ে সবাই ব্যর্থ হবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে বিদ্যুৎ ছাড়া তেলের ড্রাম দিয়ে পানি উঠানো হয়, এনার্জি ফ্রি ওয়াটার পাম্প তৈরি করা। তো আশা করি পুরো ভিডিও দেখবেন, কারণ ভিডিওটা একটু বড় হবে, বড় হলেও আপনার কাজে আসবে। আপনি জানতে পারবেন এই যে ড্রাম দিয়ে বানানোর পরে কেন ভালোভাবে পানি উঠে না, বা যাদের উঠে কেন উঠে, কিভাবে উঠে। আমি এই ভিডিওটির একদম শেষ প্রান্তে আপনাকে আর্ট করে সেখানে দেখাবো, আপনি পুরোপুরি বুঝে যাবেন যে কি সিস্টেমে করলে আপনার এখানে পানি উঠবে আর কি সিস্টেমে করার কারণে পানি উঠে না। আর এখন যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি দেখুন, এই যে অক্সিজেন একটি হাওয়ার পাইপ এনে এখানে সবুজ রঙের 3/4 সাইজের একটি পাইপের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই যে সাদা এই পাইপগুলো, ওইখান থেকে অক্সিজেনের যে হাওয়া আসতেছে সে হাওয়া এখানে ঠেলে পানিকে উপরে তুলছে, এটাকে বলা হয় এয়ার লিফট সিস্টেম। আর এই সিস্টেমে করলে আপনি টিউবওয়েল থেকেও পানি তুলতে পারবেন। আপনারা যদি সেটি জানতে চান তাহলে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানিয়ে দেব যে আপনি 500 ফিট নিচ থেকেও পানি উঠাতে পারবেন সামান্য বিদ্যুতে। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে এখানে তো বিদ্যুৎ খরচ হচ্ছে, হবে সামান্য। যেখানে আপনার একটা হাফ গোনা পাম্প চললেও আপনার দেখা গেছে 300-400 ওয়াট বিদ্যুৎ টানবে, আর এখানে আপনি মাত্র 100 থেকে 150 ওয়াট দিয়ে বা তারও কম দিয়ে আপনি পানি উঠাতে পারবেন 2 তলায় 3 তলায়, যেখানে ইচ্ছা আপনার ঘরের ব্যবহারের জন্যও আপনি করতে পারবেন। তবে এই সিস্টেমে বিদ্যুৎ লাগবে। আর ভিডিও শেষে যে সিস্টেম দেখাবো তেলের ড্রাম দিয়ে, সেখানে কোনো বিদ্যুৎ লাগবে না। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমার বায়োফ্লক মাছের খামার, সাথে অ্যাকোয়াপনিক্স, এই যে টমেটো, এরপরে এখানে লাউ, শসা, তারপরে মরিচ, পুদিনা পাতা থেকে শুরু করে নানান ধরনের সবজি এখানে আমি চাষ করি এই সিস্টেমে, এবং মাটি ছাড়া। এই সিস্টেম হচ্ছে মাটি ছাড়া। এই যে দেখুন এগুলো ফলের ক্যারেট, খালি ক্যারেটের ভেতরে আমি ইটের কংকর দিয়ে সেখানে ওই যে আমার এয়ারলিফট সিস্টেমে পানি উঠতেছে, সেই পানিগুলো অন্য একটা পাইপ দিয়ে এখানে ছোট ছোট ছিদ্র করা আছে, পানি পড়ে এবং সেই পানিটি পরিশুদ্ধিত হয়ে আবার আমার মাছের ট্যাঙ্কে পড়ে। বিনিময়ে আমি মাছ পাচ্ছি, সবজি পাচ্ছি। তাছাড়াও আপনি দেখতে পাবেন আমি এখানে হাঁস করতেছি, অর্থাৎ একটা 20 ফিট ট্যাঙ্কে মাছ, সবজি, হাঁস, ভাসমান একটি হাঁসের খাঁচা আছে। আপনি ভিডিওটি দেখতে থাকুন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে তেলের ড্রাম দিয়ে বানানো ফ্রি এনার্জি ফ্রি ওয়াটার পাম্পে কেন পানি উঠে না সেই বিষয়টি আপনি জানতে পারবেন। তো যদি আপনি আমার পেজ থেকে দেখে থাকেন, পেজে লাইক করে রাখুন এবং পেজটি ফলো করে রাখুন। যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনি ভিডিও পেয়ে যাবেন ছাড়ার সাথে সাথে। এই যে দেখুন আমার এখানে অক্সিজেন চলতেছে, পাশাপাশি পানির কাজও চলতেছে। মাত্র 100 ওয়াট একটি রিসান LP100 এয়ার পাম্প দিয়ে বানানো হয়েছে। এবং সবজি দেখতেছেন, অনেক গাছ মারা গেছে এখানে, তারপরে কিছু জীবিত আছে। যাক, সেগুলো অন্য বিষয়। মূল বিষয়টা হচ্ছে কিভাবে আমরা বিদ্যুৎ ছাড়া পানি তুলতে পারি এবং কিভাবে অল্প বিদ্যুতে পানি তুলতে পারি। ভিডিওটা লম্বা হলেও আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, কোথাও স্কিপ করা যাবে না। বিশ্বের অনেক জায়গায় এই সিস্টেমে পানি উঠিয়ে ওনারা কৃষিকাজ করে এবং এই যে ট্যাঙ্কে মাছ চাষ করে, যে মাছের পানিগুলো পরিষ্কার করার জন্য, অর্থাৎ ফিল্টারিং করার জন্য যে পরিষ্কার হয়ে আবার পড়বে, সেখানে আলাদা কোনো মোটর প্রয়োজন হয় না। আমি দুইভাবে আমার ফার্মে কাজ করি, আমার বায়োফ্লক খামারে আমি দুইভাবে আপনাকে দেখাচ্ছি। যাই হোক, ধরুন এটি একটি ড্রাম। হ্যাঁ, তো এটি একটি ড্রাম, এই যে এটি, আর এখানে এটিও একটি ড্রাম। মূলত এই ড্রামগুলো হয়ে থাকে 200 থেকে 250 লিটারের। এখন আপনি যদি এখানে একটি ড্রামের পরিবর্তে 4টি ড্রাম ইউজ করেন তাহলে 250 লিটার করে হলে 1000 লিটার হয়ে যাচ্ছে। সুতরাং আপনার প্রেশার 4 গুণ বেড়ে যাচ্ছে। এখন অনেকে করেন কি, এখানে 70% পানি ঢুকাতে বলেন। এখন আপনি চিন্তা করুন, 70% যদি পানি ঢুকান
বাকি 30% শুধু শুধু রয়ে গেল, কারণ এখানে পানি উঠানোর কাজটাই করে হাওয়ায়, তো হাওয়া তো অলরেডি ভিতরে রয়ে গেল। কিন্তু যদি আপনি পানি দিয়ে ভর্তি করে দেন, পানি বের হলে সে হাওয়া পাবে না, তখন ওই হাওয়া সহ শক্তিটা পাবে, অর্থাৎ 100% পাবে। চেষ্টা করবেন পুরো পানি দিয়ে লোড করার জন্য। এখন অনেকের পানি উঠে না, অনেকের আবার ভালোভাবে পানি উঠে। ভিডিওতে আপনারা দেখেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখায় যে বা কল কল করে পানি পড়তেছে। এখানে যে বিষয়গুলো আছে ওনারা কিন্তু ভুল দেখায় না। অনেকে হয়তো ভাবেন যে ভুল দেখায় না, ভুল দেখায় না, আপনি ভুল দেখেন। কিভাবে দেখেন আমি আপনাকে সেটাই আজকে দেখাবো। সেটি হচ্ছে আপনি ভিডিও দিকে ভালোভাবে লক্ষ্য করেন না। এই যে দেখুন এখানে একটা লেভেল, এই যে এটি একটা লেভেল, সরি আমি অন্য একটা কালার নিই, এটি একটা লেভেল। হ্যাঁ, এই যে এখান থেকে পানি উঠতেছে, ধরে রাখুন, ধরে নিন এটি আপনার পুকুর অথবা খাল বা যেটি হোক, মাছের ট্যাঙ্ক একটা কিছু। তো এখন এখান থেকে পানি উঠতেছে, এটা কত নিচে এই লেভেলটা, অথচ এই যে এখান দিয়ে যে পানি পড়তেছে এই লেভেলটা আপনি দেখুন, এই লেভেলটা কিন্তু অনেক উপরে। এখন যদি আপনার এইরকম হয়, এই লেভেলটা যদি এত উপরে হয়, আপনি নিজেই চিন্তা করুন এখান দিয়ে কি পানি ওঠার কথা? উঠবে না। আপনি এইভাবে করেন, হয়তো করে ব্যর্থ হন, তখন বলেন যে না এটি হয় না বা হবে না, এগুলো ভুয়া। এগুলো ভুয়া না। বিদেশে যারা এই যে কৃষিকাজে করে, ওনারা দেখবেন খাল থেকে বা পুকুর থেকে পানি তুলে যেখানে পানিগুলো দিচ্ছে, এই যে এই লাইনটা, এই আউটলেট লাইনটা, সেটাও কিন্তু প্রায় এ লেভেলের। অর্থাৎ এই পাইপটা গিয়ে 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 কিন্তু মাথাটা প্রায় এ লেভেলে চলে আসছে। যার কারণে উনার এই ড্রামটা কতটুকু উপরে কতটুকু নিচে সেটা কিন্তু কোনো বিষয় না। বিষয় হচ্ছে উনার এই লেভেলটা, এই যে এটি কতটুকু উপরে আর এটি কতটুকু নিচে, এটাই দেখার বিষয়। এখন আপনার যদি মনে করেন লেভেল হয় এই যে এখানে, আপনি কিন্তু পানি উঠাতে পারবেন না। আপনার যদি লেভেল হয় এখানে, আপনি পানি উঠাতে পারবেন, তবে ওইভাবে স্পিড পাবেন না। আর আপনার লেভেল যদি হয় এটা সমান, তাহলে আপনি 100% একদম মোটর দিয়ে যেভাবে স্পিডে পানি তুলে আপনি 24 ঘন্টা আপনি এইভাবে ফ্রি পানি উঠাতে পারবেন। এখানে মূল বিষয় হচ্ছে এটি। আরেকটা বিষয় হচ্ছে এখানে এই যে ড্রামের এই জায়গাটায় অলরেডি প্যাচ করা থাকে, 2 ইঞ্চি প্যাচ করা থাকে, এবং এখানেও একটি 3-4 সাইজের প্যাচ করা থাকে। আপনারা ওই যে ওয়ার্কশপে গিয়ে ঝালাই টালাই করে অনেক সময় নষ্ট করেন, অনেক ভাই দেখিয়েছিল, সবাই কিন্তু আপনাদের উপকারের জন্যই দেখায়। হয়তো হ্যাঁ অনেকের কাছে অনেকভাবে সহজ মনে হয় বা নিজের একটু সুবিধার জন্য করে। হ্যাঁ জি, আপনি করতে পারেন নিজের সুবিধার জন্যে, তবে এইভাবেও করতে পারেন যে এখানে অলরেডি যেই প্যাঁচটা থাকে সেটি দিয়ে আপনি 2 ইঞ্চি যে প্যাঁচ, এটি দিয়ে আপনি 2 ইঞ্চি পাইপ লাগিয়ে করতে পারেন। তবে এই 2 ইঞ্চি থেকে বের করে যদি আপনি এখানে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি এই যে এই পাইপটা এই এতটুকু পর্যন্ত যদি মোটা দিতে পারেন, আপনি প্রেশার আরও বেশি পাবেন, কারণ এখানে হাওয়ার সোর্স অনেক বেড়ে যাবে, পানির প্রেশার বেড়ে যাবে। আর সবচেয়ে বড় বিষয় যেটি, এই যে এখানে একটা খাড়া পাইপ দেখতেছেন, এটিও আপনি কিন্তু এই 3 ইঞ্চি 4 ইঞ্চি 6 ইঞ্চি দিতে পারেন। এটি উচ্চতা 3 ফিট 4 ফিট যায় দেন, কোনো সমস্যা নেই। আর এখানে যদি এই যে এটি যদি আপনি একটি তেলের ড্রাম 50 লিটার 20 লিটার 30 লিটার যাই হোক যদি দিতে পারেন, আপনি নিশ্চিত আরও বেশি প্রেশার পাবেন। অনেকে প্রশ্ন করতে পারেন এই যে এই পাইপটা তারপর এই ড্রামটা এটা কি উপরে খোলা থাকবে? না, খোলা থাকলে তো হবেই না, কারণ এটা তো এখানে হাওয়া বা অক্সিজেন বলে, এখানে অক্সিজেন বিষয় না, হাওয়াটা এখানে প্রেশার দেবে। এবং এই যে এদিক থেকে যখন পানি পড়ে এখান দিয়ে বা এখান দিয়ে, তখন এখান দিয়ে পানি উঠতে না পারলে এদিক থেকে উল্টা হাওয়া যাওয়ার চেষ্টা করে। আর যখন এই বিষয়গুলো থাকে, এই যে এগুলো থাকলে তখন হাওয়া উল্টো ড্রামে রিটার্ন করতে পারে। না হলে আপনার যদি এটা না দেন, এই যে দুইটা এগুলো যদি না দেন, এগুলো না দিলে আপনার এই হাওয়াটা সরাসরি কিন্তু ড্রামে চলে যাবে, যদি সে এদিক থেকে পানি উঠাতে না পারে। আপনাকে বিষয়টা বুঝতে হবে, পানি কিন্তু উঠায় মূলত এদিক থেকে পানি যখন ছাড়া হয় তখন সে কোনো দিক থেকে কোনো হাওয়া পায় না, পায় শুধু কি এখান থেকে একটা পাইপ গেছে, তাও এটা পানির ভেতরে। তখন সে কি করে,
এই ভেতরে তো এটা খালি থাকার কোনো ইয়ে নাই, ওয়ে নাই, এখানে হয় পানি না হয় কোনো একটা কিছু দিয়ে এটা ভর্তি থাকতে হবে, যার কারণে কোনো দিক থেকে সে রাস্তা না পেয়ে সে এখান থেকে একদম সরাসরি মুখে করে পানি নিয়ে উঠে ড্রামের ভিতরে উঠে পড়ে, এবং সেই পানিটা এমনি 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 এসে এসে এখান দিয়ে মনে করেন এখান দিয়ে পড়ে। কিন্তু ওই যে বললাম, এই যে লেভেল যদি আপনার আপ ডাউন লেভেল যদি ডিস্টেন্স বেশি থাকে তাহলে হবে না, আপনার যদি মোটামুটি কম থাকে তাহলেও হবে, প্রেশার একটু কম হবে। আর যদি লেভেল একদম বরাবর থাকে বা এই মাথাটা আরও নিচে থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনার একদম ফুল দমে আপনার এখানে পানি উঠবে ফুল স্পিডে। এবং এবার আসুন বাম সাইডে, যদি এই ডামটি আপনার এরকম খাড়া হয়, খাড়া হলে আপনি প্রেশার আরও বেশি পাবেন, কারণ তখন এখানে এই যে পানির যে চাপ, এই চাপটা থাকবে অনেক হাই, এইখানে পানির চাপ থাকবে অনেক হাই, যার কারণে প্রেশারও কিন্তু অনেক বেড়ে যাবে। এখন আপনার যদি ছোটোখাটো কোনো বিষয় হয়, যেমন আমার কোনো কৃষি কাজ নেই, আমি শখে বা বিষয়গুলো জানি, দেখেছি, অনেক আগে আমি ভিডিও দিয়েছিলাম এটা নিয়ে। ধরেন এটা আমার মাছের ট্যাঙ্কি, আমার পানির লেভেল আছে এখান পর্যন্ত, খেয়াল করেন পানির লেভেল এখান পর্যন্ত। এখন আমি যদি এই জায়গায় আমার ডামটি সেট করলে এখান থেকে তো আমার একটা আউটলেট পাইপ বেরিয়ে এই যে এই লেভেল পর্যন্ত পানি থাকে, তখন আমি যদি এখান থেকে এখানে এই যে আমার যে ইনলেট যেটা দিয়ে পানি ঢুকবে এটি যদি দিয়ে দিই, এবং এখান দিয়ে এখানে ধরেন এইখানে দিলাম, এইখানে আমার পানিটা এখানে পড়বে, আপনি দেখেন এটার স্পিড অনেক হাই থাকবে, অনেক অনেক হাই থাকবে। এখন যদি এমন হয় যে আমার পানি এ বরাবর থেকে উঠছে না, পানি উঠতেছে এইখান থেকে, কিন্তু পানি পড়তেছে এইখানে, তাহলে কি হবে? হবে না। আপনারা ব্যর্থ হন এই জায়গায়। তো আপনারা এখানে এসে ব্যর্থ হন এই লেভেলের কারণে। লেভেলের ডিস্টেন্স বেশি থাকলেও হবে না, লেভেল যদি সমান সমান হয় বা একটু উপর নিচ হয় তাহলে কোনো সমস্যা হবে না। দেখুন এই ডামটি কিন্তু ছাদের উপরে, তো ছাদের উপরে এত উপরে কিন্তু পানি উঠবে না। এখানে মূলত হিসেব একটাই, আপনার পানি যে সাইড দিয়ে বের হবে সেই লেভেলটা একটু নিচে হলে আপনি খুব স্পিডে পানি পাবেন, আর যদি সেই লেভেল উপরে থাকে এবং যেখান দিয়ে পানি উঠবে সেই লেভেল যদি নিচে থাকে তাহলে কিন্তু আপনি পানি স্পিড কম পাবেন এবং হইতে পারে পানি উঠবে না। সবার কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যেন অন্যরাও দেখতে পারে। যাদের ছোট একটু জায়গা আছে তারা সেই জায়গাটাকে কাজে লাগিয়ে এইভাবে হাঁস বা মুরগি সাথে মাছ সবজি এইসব করতে পারবে।